তোমরা যদি ডিফারেন্সিয়েশনের অঙ্ক তোমরা যদি ভালো মতো করে থাকো তাহলে এই অঙ্কগুলোও তোমরা খুব সহজেই করতে পারবা। তো এখন বলতে পারো যে এখানে তো অন্তরীকরণ না, এখানে তো ইন্টিগ্রেশন বা যোগজীকরণ দেওয়া আছে, তাহলে তোমরা এই অঙ্কগুলো কিভাবে করবে? এই অঙ্কগুলোর জন্য তোমাদের একটা শর্টকাট টেকনিক অবলম্বন করতে হবে। দেখো এই সূত্রটা দেখো, যখন একটা ইন্টিগ্রেশন থাকবে তার নিচে থাকবে হরে থাকবে তোমার একটা ফাংশন, এবং সেই ফাংশনের অন্তরীকরণ যদি এইটা হয় তাহলে এইটার তোমার সমাধান হবে ln f(x), মানে একটা ফাংশনের তার অন্তরীকরণ যদি তোমার লবে থাকে এবং ফাংশনটা যদি তোমার হরে থাকে তাহলে তোমার অ্যান্সার হবে ln f(x). চলো আমরা অঙ্কটা করে দেখি। দেখো এখানে নিচে হরটা দেখো, খেয়াল করো, এই 1 + 10x কে যদি আমরা অন্তরীকরণ করি, মানে এই ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কত পাবো? 1 + 10x, এটাকে অন্তরীকরণ করলে কত হবে? 1 কে করলে হবে 0 এবং 10x কে করলে হবে sec²x। আচ্ছা দেখো এতটুকু করার কারণে দেখো অ্যান্সার কত আসছে, দেখো sec²x। তার মানে কি এই ফাংশনটাকে করলে আমরা তার ডেরিভেটিভ কি পাইছি? sec² পাইছি না? তার মানে অ্যান্সার কত হবে বলো তো? এই যে আগের ইয়াতে দেখো অ্যান্সারটা হবে ln f(x), তাহলে আমরা বলতে পারি না এটার অ্যান্সার হবে তোমার, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটার অ্যান্সার হবে ln f(x). f(x) কত? 1 + 10x। তাহলে অ্যান্সারটা আমরা বলতে পারি ln 1 + 10x। আচ্ছা দেখি পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটাও কিন্তু সেম। এখানে বলছে যে এখানে হর আর লবটা দেখো, এখানে কিন্তু তোমরা লব জাস্ট 1 দেখো না, এখানে লবটা দেখো 1/x এবং হর হচ্ছে ln x। তা ln x কে যদি আমরা অন্তরীকরণ করি, এটাকে একটু ভাগ করে দিই, দেখো ln কে যদি আমরা অন্তরীকরণ করি কত পাবো বলো তো? ln x কে যদি অন্তরীকরণ কত পাবো? 1x পাবো না? 1/x পাবো না? দেখো তাহলে ln x এটা কি হবে? এটাকে আমরা মেইন ফাংশন ধরি, ln x হচ্ছে মেইন ফাংশন, 1/x হচ্ছে ওই মেইন ফাংশনের ডেরিভেটিভ মানটা। তাহলে বলতে পারি দেখো, তাহলে আমরা আগের মতো একটা সাজাই দে, f(x) কে বলতে পারি কি? f(x) হচ্ছে ln x এবং এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে এখানে f(x) কত বলতো? f(x) হচ্ছে ln x। তাহলে ইয়াটা কি ছিল বলতো? শর্টকাটটা ছিল ln ছিল। ln এর পর এখানে তোমার ফাংশনটা কি? ln x না? তাহলে আবার ln দিবা, ln x। তাহলে অ্যান্সারটা বলতো কত? ln x।